বাবা। হ্যাঁ বৌমা, বলো বলো বলো। আসলে বাধ্য হয়ে এলাম আপনার কাছে। আপনার না একটা হেল্প লাগবে। এই দেখো, বাবা বলে ডাকছো, আবার এত ফর্মালিটি করছো কেন? বলো কি করতে হবে আমাকে বলো তো বৌমা। বসো 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 বসো। আরে কি হয়েছে বৌমা? বসো 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 বসো। আমার বাবা না খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। কি বলছো? কবে হলো এসব? হয়েছে আসলে আমি তো সবকিছু জানতে পারছি না, আর ছোট বৌদি না জানালে আমি জানতেও পারতাম না। একে এই বাড়িতে এসব চলছে, তার মধ্যে আমাকে তো তাহলে একবার দেখতে যেতে হবে। তুমি তুমি যাবে আমার সাথে? আমি 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 চাই যেতে, কিন্তু আমি গেলে অশান্তির একটা ভয়ও আছে। তবে যা বুঝছি আমার বাবার অবস্থা না একদম ভালো নেই, আর বাড়ির যা অবস্থা তাতে টাকার অভাবে যদি বাবার ট্রিটমেন্টটা না হয়, আমি এটা ভাবতেই পারছি না যে শুধু টাকার অভাবে আমার বাবার যদি কিছু একটা হয়ে যায়। না না না, তুমি তুমি এত ভেঙে পড়ো না বৌমা। আচ্ছা, আমি কিছু একটা ব্যবস্থা করবো। না না বাবা, আপনি টাকা দিলে ব্যাপারটা যদি আরো জটিল হয়ে যায়, আমি না সেটা চাই না। তাহলে এটা এটা আপনি ও বাড়িতে গিয়ে একবার দিয়ে আসবেন, কেউ যেন টের না পায়। আপনি যাবেন বাবা? তোমার চেন? না বাবা, আমার নয়, এটা আমাকে ছোট বৌদি দিয়েছিল। আজকে বিপদের দিনে যদি এই চেনটার থেকে কোনো সাহায্য পাওয়া যায়, যেটাই আমার কাছে শান্তির। প্লিজ বাবা। তোমার শাশুড়ি মা তোমাকে এখনো চিনতে পারেনি বৌমা, কিন্তু আমার গর্ব হচ্ছে তোমার মতো মেয়ে এই বাড়ির বউ হয়ে এসছে বলে। বাবা আপনি যাবেন, দিয়ে আসবেন এটা? আমার মনে হয় সব থেকে ভালো হয় যদি এটা তুমি গিয়ে দিয়ে আসো। আমি আমি তো আপনাকে বললাম, আমি কেন? এত না ভেবে যাও। এই বিপদের সময় বাড়ির মেয়ে বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক। আমি আমি অনেক ক্ষতি করে দিয়েছি বাবা, যা হয়েছে তার দায় তো আমি এড়িয়ে যেতে পারবো না। আমি কথা বলতেও গেছিলাম, কাকিমার কথা মতো আমি কথা বলতেও গেছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি এত সহজে সবকিছু ঠিক হওয়ার নয়। আসলে কি বলুন তো, একটা না দূরত্ব তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমি আমি দূর থেকে আমার বাবার ভালো চাই। বৌমা, তোমাকে দেখে নন্দিনীর ননদ কম, বোন বেশি মনে হচ্ছে। আমাদের নন্দিনীও ঠিক এরকম ভাবেই তো ভাবে। বাবা বাবা, আপনি যাবেন বলুন না, আপনি যাবেন তো বলুন। যাও। আপনারা সবাই এতটা ভেঙে পড়বেন না, সবাই তো সবার মতো করে চেষ্টা করছেন। আমার মন বলছে ঠিক টাকার ব্যবস্থা হয়ে যাবে, দেখবেন। কিভাবে টাকার ব্যবস্থা হয়ে যাবে? কেউ তো বাড়ি বয়ে এসে আর টাকা ধরিয়ে দিয়ে যাবে না নন্দিনী। আসতে পারি?
জানি আপনারা খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন, কিন্তু বেআই মশাইয়ের খবরটা পেয়ে আমিও না এসে থাকতে পারলাম না। আমার স্ত্রী মানে গীতার ব্যবহারের জন্য আমি সত্যি খুব লজ্জিত। জানি আমার ক্ষমা চাওয়ার মুখ নেই, কিন্তু তবুও এই আত্মীয়তার সম্পর্কটা তো আর অস্বীকার করতে পারি না। তাই বিমল কাকু, এসো এসো, ভেতরে এসো এসো। হ্যাঁ রে, আপনি একাই এসেছেন? হ্যাঁ, তবে আপনি যার কথা ভেবে বললেন আমি তাকেও আসতে বলেছিলাম, সাহস পাইনি বেচারি আসা। রূপসাই আমাকে বেআই মশাইয়ের অসুস্থতার কথাটা জানালো, আর পরিস্থিতির আন্দাজ করে এইটা পাঠিয়েছে আমার হাত ধরে। এটা দিয়ে আর কিছু না হোক অন্তত লাখখানেক টাকা পেয়ে যাবেন। আর রূপসাও এটাই চায়, ও এভাবেই দূর থেকে তার বাবার পাশে দাঁড়াতে চায়। এটা আমিও ভাবতে পারিনি রূপসা। কি যে আনন্দ হচ্ছে আমার। আজ তুমি মেয়ে হয়ে তোমার আর আমার দুজনের কর্তব্যই করলে বাবার প্রতি। বেয়ান, এটা রাখুন, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে বলে তো আর পর হয়ে যায়নি। এটা রাখুন। এদের কিছু কপাল আছে সত্যি, কোনো না কোনোভাবে ঠিক কাজ উদ্ধার হয়ে যায়। তো একজোট হয়ে টাকার জোগাড় ঠিক করে ফেলেছে, আর সেটা একবার হয়ে যাওয়া মানে তো নন্দিনী আবার কাছের মানুষ হয়ে যাবে এদের। আবার তো পুরো ব্যাক টু প্যাভিলিয়ন। না না, এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। কি করে আটকানো যায়, কি করে আটকানো যায়, কি করে আটকানো যায়। মা, রূপসা এই সময় বাবার পাশে দাঁড়াতে চেয়ে এটা পাঠিয়েছে, আপনি রাখুন। মা, নাও এটা। এটা কি করছো কমলিকা? রূপসা এরকম দুম করে বিয়ে টিয়ে করে ফেললো, ওর কাছে এত দামি হার কি করে এলো? আপনারা দিয়েছেন বিমল বাবু? না না, এটা তো এক মিনিট, এটা তো নন্দিনীর হার মনে হচ্ছে। হ্যাঁ, সেম কাজ, সেম ডিজাইন। তুমি দিয়েছো এটা রূপসাকে নন্দিনী? ওটা আপনি মাকে দিন ম্যাম, ওটা এখন বাবার জন্য দরকার। কথা ঘোরাচ্ছ কেন? তোমার জিনিস তুমি রূপসাকে দিয়েছো, রূপসা আবার সেটা ফেরত পাঠিয়ে দিল। নবাব জানে? ওকে না জানি এই হার বেচে বাবার ট্রিটমেন্ট হবে? এটা এখন রূপসার জিনিস, আর ও বাবা চিকিৎসার জন্য সেটা পাঠিয়েছে, আর মা ওটা নিজের হাতে নিয়েছে। আরে বাবা, মা তো নরম মনের মানুষ, বেকায়দায় পড়েছেন তাই অ্যাকসেপ্ট করছেন, নিয়ে নিচ্ছিলেন। কিন্তু নবাব তো এসবের কিছুই জানে না। নবাব কি এটা অ্যাকসেপ্ট করবে? আমার তো মনে হয় না। করবে কি করবে না সেটা তো পরের কথা, তবে বাবার জন্য মেয়ে করবে, আর এই অধিকার তো রূপসার কাছ থেকে স্বয়ং ভগবানও কেড়ে নিতে পারবে না। আর ম্যাম, আপনি তো এসব নিয়ে ভাববেনই না ম্যাম, কারণ এটা ভাবার অধিকার আপনার আছে কিনা সেটাই অনেক বড় প্রশ্ন। মা, এটা আপনি আপনার কাছে রাখুন, সময় মতো আপনার ছেলেরা এটা আপনার কাছ থেকে নিয়ে নেবে। নবাব নন্দিনী।